আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 9 জুলাই 2026 বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা থাকায় আগামী 5 দিনে দেশের অধিকাংশ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতিবৃষ্টির কারণে কোনো কোনো অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 9 জুলাই বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 9 জুলাই বৃহস্পতিবার সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরাঞ্চলে রংপুর বিভাগের দিনাজপুর বালুরঘাট, এদিকে রানীগঞ্জ বাজার, জয়পুরহাট, বাদলগাছি, এছাড়া শিবগঞ্জ, সাঘাটা, ইসলামপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, উলিপুর, সিলসিরা, রৌমারী, এদিকে মিঠাপুকুর, এই সকল অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে নেত্রকোনা, জয়শ্রী, কেন্দুয়া, ত্রিশাল, এদিকে জামালপুর, নাকলা, সরিষাবাড়ি, হালুয়াঘাট, ঝিনাইগাটি, এদিকে বাগমারা, এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ, যোগীগঞ্জ, এদিকে দিরাই, জয়শ্রী, চতক, এছাড়া এদিকে বালাগঞ্জ, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, আজমিরগঞ্জ, মিঠামইন, অষ্টগ্রাম, শ্রীমঙ্গল, কমলপুর, পানিসাগর, কুলাউড়া, এই সকল অঞ্চলের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তাছাড়া এই সকল বিভাগে তেমন কোথাও তীব্র পরিমাণে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, এদিকে কুতুবদিয়া, টেকনাফ, এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই সকল অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল সকালবেলার আবহাওয়ার আপডেট। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা দিকে বাংলাদেশের উপর থেকে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, জয়পুরহাট, এদিকে রাজশাহীর সিংড়া, নওগাঁ, বগুড়া, তারাকান্দি, এছাড়া পাবনা, চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, এদিকে লোহাগাড়া, বাগেরহাট, পাইকগাছা, মোংলা, কয়রা, এদিকে রায়েন্দা, এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের গলাচিপা, বরগুনা, বাবনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বোরহানুদ্দিন, এদিকে ভোলা, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, রামঘাটি, সন্দ্বীপ, নাজিরহাট, এদিকে মিরসরাই, মানিকছড়ি, নানিয়ারছড়ি, এদিকে রাঙ্গামাটি, কাপ্তাই, এদিকে রাজস্থলী, চট্টগ্রামের প্রায় প্রতিটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ আশেপাশের অধিকাংশ এলাকা জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টার দিকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড়ো হওয়া বয়ে যাবে এবং যার ফলে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ময়মনসিংহ, রংপুর, এদিকে জয়পুরহাট, রাজশাহী, ঢাকা, এদিকে কমলপুর, কুমিল্লা, লংদু, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, বরগুনা, এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড়ো হওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ বৃহস্পতিবারের রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে বাংলাদেশের ময়মনসিংহ, কমলপুর, সিলেট, এদিকে খুলনা বিভাগের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই সকল অঞ্চলগুলোতে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর, জয়পুরহাট, এদিকে রাজশাহীর অধিকাংশ এলাকা জুড়ে। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, জীবননগর, এছাড়া এদিকে বরগুনা, বরিশাল, রামঘাটি, ভোলা, ফেনী, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে চট্টগ্রাম, কুতুবদিয়া, বিশেষ করে কক্সবাজার সহ আশেপাশের এলাকাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।